ছাত্রদের নতুন দল গঠিত হয়েছে। অনেকে অনেক হেয় প্রতিপন্ন করতেছে যে এই দল কি করবে, ভোট পাওয়া কি এতটাই সহজ, জনগণের কাছে কি এত সহজে কি মেনে নেবে, দেখা যাবে নির্বাচনে কি করে। আরে ভাই, এটা শিক্ষার্থীদের, এটা জনবান্ধব একটা দল। জুলাই গণ অভ্যুত্থানের মতো এত বড় একটা বিষয় যদি আমরা মাঠে নেমে সফল করতে পারি, আমরা এটা তো সফল হব। বেশিরভাগ বিএনপি নেতাকর্মীরা তো ভাবতেছে যে এই দল কি আর করবে। যেমন ছাত্র দলের সভাপতি রাকিব চাচা উনি নিজে বলেন যে ভোট পাবেন কিনা সন্দেহ আছে, জনগণের কাছে যাওয়াটা এত সহজ না। দেখুন, জাতীয় নাগরিক কমিটি এটা শিক্ষার্থীদের দ্বারা তৈরি হয়েছে। বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষার্থী যদি চায় তার এলাকায় দায়িত্ব নেয়, যেমন আমি যদি আমার এলাকায় দায়িত্ব নিই যে প্রত্যেকটা এলাকায় আমি জাতীয় নাগরিক পার্টির সব কিছু বিলবোর্ড বিলিয়ে দেব, জনগণকে এই দলের বিষয়ে জনমত গড়ে তুলব। প্রত্যেকটা শিক্ষার্থী যদি আমার মতো হয়, কার সাধ্য এই দলকে টিকে রাখা? আমি একজন শিক্ষার্থী, আমার কথা শুনবে না আপনার একটা চাঁদাবাজ, আপনার টেন্ডারবাজ, আপনার ধর্ষক, আপনার একটা খুনি, না আপনার কথা শুনবে? এটা নিশ্চয় আপনাদেরকে খোলামেলা করে বলার কোনো প্রয়োজন নেই। সো জাতীয় নাগরিক পার্টিকে ছোট করে দেওয়ার কোনো কারণ নেই। এমনও হতে পারে যে বিএনপি মতো একটা দল এটা ধস নেমে যেতে পারে এই নির্বাচনে। সো এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে যে নাগরিক পার্টি যে দল, এটা কিন্তু অনেক টেকনিক্যালি কিন্তু এই দলটা তৈরি করা হয়েছে। এটা পেছনে কারা কলকাঠি নাড়ছে জানেন? সাবেক সশস্ত্র বাহিনীর বিজ্ঞ কর্মকর্তারা। এবং আপনারা তো জানেন যেসব আহ্বায়ক, নাহিদ, তারপর সদস্য সচিব, যেসব শীর্ষ 10 জন আছে, তাদের মাথা কি আছে আপনারা বুঝতে পারছেন? তাদের কোয়ালিটিটা কেমন, তাদের মধ্যে ইনোভেশন পাওয়ারটা কেমন, আপনাদের বিষয়টা বুঝতে হবে। আর আমরা যদি সাধারণ শিক্ষার্থীরা, অবশ্যই আমরা তাদেরকে সাপোর্ট করি এবং ইনশাল্লাহ করব যাতে দেশটা এগিয়ে যায়। তো আমরা সাধারণ শিক্ষার্থীরা যদি চাই, বাংলাদেশে এমন কোনো একটা অঞ্চল আছে যেখানে সাধারণ শিক্ষার্থী নেই। সো প্রত্যেকটা শিক্ষার্থী যদি নিজের পরিবারকে বলে যে আমার পরিবার 5টা ভোট আছে, আমি আমার পরিবারকে বললাম যে আমার জাতীয় নাগরিক পার্টি দলকে 5টা ভোট দিতে হবে, আমার বাবা মা যতই বিএনপি আওয়ামী লীগ করুক না কেন, ভোট আমার কথা শুনে দেবে, কারণ তারা আমাকে বিশ্বাস করে। সো এইভাবে প্রত্যেকটা শিক্ষার্থী যদি চায়, আপনাদের ভোটের বাক্স একদম তলানিতে গিয়ে ঠেকবে। সো যারা নতুন দলকে ছোট করে দেখছেন বা বলেন যে এই ছাত্ররা রাজনীতি কি বোঝে, তাদের বলি এই ছাত্ররা ছিল বলেই আপনারা এই স্বাধীনভাবে কথা বলতে পারছেন। এই মিছিল মিটিং করেন না, গত তো 17 বছর করতে পারেনি। শেখ হাসিনার পেছনে বাম্বু দিত আর দৌড়াতেন। আপনাদের নেত্রীকে আপনারা বিদেশে পাঠিয়েছেন চিকিৎসার জন্য। তা শিক্ষার্থীদের অবদান, শিক্ষার্থীদের রক্তের অবদান, তাদের আত্মত্যাগের ফলে হয়েছে। শিক্ষার্থীদের পেছনে যে লাগবে, শিক্ষার্থীদের বিষয়ে যে বেশি ইন্টারফেয়ার করবে, পরিণতি কারো ভালো হয়নি, না জাতীয় পার্টি না আওয়ামী লীগের। নেক্সট আপনারা হবেন না। আমরা রাজনৈতিক দল হিসেবে আপনার শ্রদ্ধা করি, আমাদের রাজনৈতিক দলকে আপনার শ্রদ্ধা দেখাবেন। যদি আপনারা এমন কিছু করেন যেটা আমাদের দলের জন্য হুমকি, আমরা ঠিক আমার কাজটি করবো।